সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব, সেটি হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া। বন্ধুরা আমি একজন DHMS ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাই এই নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করতে কি কি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরব। বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন যে ওষুধগুলো আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে কিনা। বন্ধুরা যদি আপনার রোগ লক্ষণের সঙ্গে ওষুধগুলো মেলে তাহলে অবশ্যই আপনি সেই ওষুধটি খাবেন। বন্ধুরা যে কোনো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ খাবেন, তা না হলে হিতে বিপরীত হতে পারে এবং আরও একটি বড় রোগের সৃষ্টি হতে পারে। তাই বন্ধুরা আপনারা অবশ্যই যে কোনো একটি ওষুধ খাওয়ার ক্ষেত্রে ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ওষুধ খাবেন। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় যাই। নাক দিয়ে বিভিন্ন কারণে রক্ত পড়তে পারে। বন্ধুরা এটি নির্দিষ্ট কোনো একটি রোগ নয়, এটি অন্য আরেকটি রোগের উপসর্গ মাত্র। বন্ধুরা নাক দিয়ে রক্ত পড়া যদি নির্দিষ্ট সময়ে বন্ধ করা না যায় তাহলে সেক্ষেত্রে একজন রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বন্ধুরা যদি কারো নাক দিয়ে রক্তপাত শুরু হয় বা রক্ত ঝরতে থাকে তাহলে সেক্ষেত্রে নাক এভাবে কয়েক মিনিট চেপে ধরে তারপর যদি মাথায় পানি ঢালা হয় তাহলে তাৎক্ষণিকভাবে রক্তপাত বন্ধ হয়। বন্ধুরা বিভিন্ন কারণে নাক দিয়ে রক্তপাত শুরু হতে পারে, সেটা নাকে আঘাত লাগার ফলে বা নাকে পলিভাস হলে বা নাকে ইনফেকশন হলে বা সাইনাসের সমস্যা হলে, নাকে কোনো কিছু ঢুকে গেলে, নাকে প্রদাহ বা ব্যথা হলে, নাকের হাড় বাঁকা হয়ে গেলে, নাকে টিউমার বা ক্যান্সার হলে, মস্তিষ্কে রক্তাধিক্য হলে, তাছাড়া মাসিক বা ঋতুস্রাবের গোলযোগ হলেও সেক্ষেত্রে নাক দিয়ে রক্তপাত শুরু হতে পারে বা নাক দিয়ে রক্ত ঝরতে পারে। বন্ধুরা নাক দিয়ে রক্তপাত বা রক্তঝরা বন্ধ করতে ব্রাউনিয়া অ্যালবা একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। এটি অত্যন্ত কার্যকরী এবং এই ওষুধ খেলে অতি দ্রুত নাকের রক্ত পড়া বন্ধ হয়ে যায়। দিনে প্রখর রোদে কাজ করার ফলে বারবার ছায়ার নিচে এসে বিশ্রাম নেওয়া এবং ঠান্ডা পানি পান করা, বা যারা রাতে এসি রুমে ঘুমায় এবং তার ফলে যদি নাকে প্রবল চিড়িকমারা ব্যথা হয় বা বেদনাবিহীন ব্যথার কারণে যদি রক্তপাত হয়, অথবা মাসিক বা ঋতুস্রাবের পূর্বে যদি এই নাক দিয়ে রক্তপাত দেখা দেয়, বা ভোরে যদি নাক ঝাড়ার সময় বা নাক পরিষ্কার করার সময় নাক দিয়ে রক্তপাত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্রাউনিয়া অ্যালবা একটি উপকারী ওষুধ। রোগের শুরুতে ব্রাউনিয়া অ্যালবা 6 বা 30 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে হবে। তাছাড়া আপনারা দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারেন। বন্ধুরা রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয় তাহলে আপনারা সেক্ষেত্রে ব্রাউনিয়া অ্যালবা 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধও খেতে পারেন। বন্ধুরা যদি আপনারা ব্রাউনিয়া অ্যালবা 1M শক্তির ওষুধ খান তাহলে প্রতি 3 দিন অন্তর বা প্রতি 7 দিন অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। আর যদি আপনারা ব্রাউনিয়া অ্যালবা 10M শক্তির ওষুধ খান তাহলে প্রতি 15 দিন অন্তর বা 2 সপ্তাহ অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা আর যদি আপনারা ব্রাউনিয়া অ্যালবা 50M শক্তির ওষুধ খান তাহলে প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। আর যদি বন্ধুরা আপনারা ব্রাউনিয়া অ্যালবা CM শক্তির ওষুধ খান তাহলে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার নিয়ম। বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আপনারা নলকূপ, টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে খাবার জন্য উঠিয়ে থাকেন সেই পানি অবশ্যই 2 থেকে 3 দিন আগে উঠানো হতে হবে। বাসি পানির মধ্যে উচ্চ শক্তির ওষুধ দিয়ে যদি খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওষুধের ক্রিয়া ভালো প্রকাশ পায় এবং অতি দ্রুত রোগ আরোগ্য হয়। শ্বাস প্রশ্বাসে প্রচণ্ড দুর্গন্ধ এমন রোগীর যদি ডান নাক দিয়ে রক্তপাত হয় তাহলে সেক্ষেত্রে ইসনেশিয়া অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। রোগের শুরুতে ইসনেশিয়া কিউবা মাদার 5 থেকে 6 ফোঁটা ওষুধ সামান্য পানির মধ্য দিয়ে বা আধা গ্লাস পানির মধ্য দিয়ে দিনে 3 বার খাবার আগে বা পরে যে কোনো সময় খেতে পারে। আঠালো সর্দি স্রাবের সঙ্গে বা আঠালো সর্দির সঙ্গে যদি রক্তপাত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বভিস্টা একটি উপকারী ওষুধ। রোগের শুরুতে বভিস্টা 30 শক্তির ওষুধ বা 6 শক্তির ওষুধ যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে হবে। তাছাড়া দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরেও এক ঘন্টা পরেও এই ওষুধটি খাওয়া যেতে পারে। রোগী যদি মনে করে রোগ দীর্ঘদিনের পুরাতন তাহলে সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধও রোগী খেতে পারে। এন্টিম ক্রুড সামান্য কাজেই প্রচণ্ড মানসিক উত্তেজনা এবং রোগী বিনা কারণেই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ে বা রেগে যায়। খিটখিটে স্বভাব, অল্প বয়স্ক কিন্তু বয়স্ক ব্যক্তিদের মতো মনে হয়, মাথার চুল প্রচুর উঠতে থাকে, জিহ্বা ময়লাবৃত বা সাদা বর্ণের, জিহ্বার মাঝে সাদা কাটা দাগের মতো লম্বা দাগ দেখা যায়। এইসব লক্ষণের সঙ্গে যদি রোগীর নাক দিয়ে প্রচুর রক্তপাত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই
এন্টিম ক্রুড একটি উপকারী ওষুধ। রোগের শুরুতে এন্টিম ক্রুড 6 বা 30 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ রোগী খাবে। সমস্যা খুব তীব্রতর হলে বা নাক দিয়ে যদি ঘন ঘন রক্তপাত হয় তাহলে সেক্ষেত্রে এন্টিম ক্রুড 6 বা 30 শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তরও 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। প্রয়োজন বোধে রোগী প্রতি 1 ঘন্টা অন্তর বা 15 মিনিট অন্তরও 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। ইপিকাক এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। নাক দিয়ে রক্তপাতের সময় যদি বমি বমি ভাব হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইপিকাক এই ওষুধটি খেতে হবে। নাক দিয়ে রক্তপাতের শুরুতে বমির ভাব সৃষ্টি হলে ইপিকাক 6 বা 30 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে হবে। প্রয়োজন বোধে আপনারা প্রতি 1 ঘন্টা অন্তর বা 2 ঘন্টা অন্তরও 1 ডোজ ওষুধ খেতে পারেন। বেলেডোনা নাক দিয়ে রক্তপাতের সময় যদি রোগীর নাক চোখ মুখ লাল বর্ণ ধারণ করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেলেডোনা এই ওষুধটি খেতে হবে। রোগের শুরুতে বেলেডোনা 6 বা 30 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে হবে। এই সমস্যা যদি মাঝে মাঝে ফিরে আসে তাহলে প্রতি 3 দিন অন্তর বেলেডোনা 2C বা 200 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে একবার 1 ডোজ ওষুধ খেতে হবে। মিলিফোলিয়াম মস্তিষ্কে রক্তাধিক্য, মাথা ও বুক ভারবোধ, চোখের থেকে নাকের গোড়া পর্যন্ত তীর বিধার মতো বেদনা যদি হয় এবং তার সঙ্গে যদি রক্তপাত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই মিলিফোলিয়াম এই ওষুধটি খেতে হবে। রোগের শুরুতে মিলিফোলিয়াম 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে হবে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, আপনারা যারা একদমই নতুন দর্শক তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে যে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার সামনে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই ভিডিওতে এমন কোনো কথা উল্লেখ করিনি যা আপনার সঙ্গে মিলে যায় তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাকে নিয়ে একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার চেম্বার কোথায়। আমার চেম্বার বাংলাদেশে, এটা খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। বন্ধুরা, আসার আগে অবশ্যই আমাকে কল করে আসবেন। অনেকে এসে আমাকে না পেয়ে মন ক্ষুণ্ণ হয়ে চলে যান, যেটা শোনার পর আমারও মন ক্ষুণ্ণ হয় বা খুব খারাপ লাগে, কেননা আপনি খুব কষ্ট করে অনেক দূর থেকে আসেন। যখন আপনি আমাকে না পেয়ে চলে যান সেটা শোনার পর আমারও খুব কষ্ট লাগে বা এটা খুবই বেদনাদায়ক। তাই অবশ্যই আসার আগে আপনি অন্তত আমাকে একটা কল করে আসবেন বা মেসেজ করে আসবেন। বন্ধুরা, আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নাম্বার চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। যে কোনো প্রয়োজনে আমাকে কল কিংবা মেসেজ করতে পারেন। তাছাড়া আমার ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাকে সরাসরি কল করতে পারেন।